এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা আর রহমান, আমাদের ক্রেতা আর রহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলে। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মাত্র দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম রব্বুল আলামিন, আমি আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে কারীম বলেন, এটা তুমি ব্যবহার করো, যাও, তোমার দিল তোমার কাছে থাকুক, তোমার শরীর তোমার কাছে থাকুক, তোমার মাল তোমার কাছে থাকুক, তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন চাহিদা মাত্র দিতে কি থাকিবা? চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ তাআলা বলেন, দিনটা চাইতেছি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। দিন চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান 86,600 সেকেন্ড, 86,600 সেকেন্ড। আমি বললাম রব্বুল আলামিন, আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন, তোর দিলটা চাই আমি 24 ঘন্টার 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিলটা চাই, আর 86,600 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই আমি তোর দিল চাই। তোর দিল 24 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। কি ভাই, তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা, এই জন্যই ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফিল করে, খবরদার এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওয়ালা তুতি পড়েন মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে তোমাকে জিকির থেকে গাফিল করে। বলেন তাহলে যেই মিটিংয়ে গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিংয়ে যাওয়া যাবে না, যেই সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না, যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। বলেন এরকম মিটিং বাংলাদেশে আছে না? না। যে মিটিংয়ে গেলে আজান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না? না। যে মিটিংয়ে গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এই দেশে আছে না? না। তাহলে কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে, কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে না? এইদের মিটিংয়ে যাওয়া যাবে না কেন? কেন যাবে না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর নগ্ন ছবি আর যেই সংবাদগুলো তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, তাকবীরুল্লাহ ছাড়তে বাধ্য করে, তা আল্লাহ তাআলা বলেন এটা আমাকে দিয়েছ, খবরদার ওর পেছনে যাওয়া যাবে না। কি হয়? তাহলে আমি আমার দিল বিক্রি করে ফেলেছি, এর অর্থ কি? এটা কি শুধু একটা বক্তব্য, এটাই শেষ না? এর পেছনে কিছু আছে? জোরে বলেন। এর পেছনে কিছু আছে না? এই বক্তব্যই শেষ? তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কলবাহু তোমার দিলটা আমি কিনে ফেলেছি, অতএব তোমার দিল ওই বেটার পিছনে যেতে পারবে না, ওই নেতার পিছনে যেতে পারবে না, ওই নেত্রীর পিছনে যেতে পারবে না, ওই সংগঠনের পিছনে যেতে পারবে না, ওই দলের পিছনে যেতে পারবে না, যেই দল তোমাকে আমার জিকির থেকে গাফিল করে। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। রব্বুল আলামিন, আমি তো বিক্রি করে ফেলেছি, আপনি আমাকে আবার ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আর কি চান আপনি আমার কাছে? রব্বুল আলামিন বলেন, যাও রোজানা 5 বার, রোজানা 5 বার তোমার শরীরটাকে আমার মসজিদে এসে হাজিরা লাগাই যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার হাজিরা দিবা? আবার বলেন কয়বার? না, হাত তোলেন, বলেন 5 বার। আবার বলেন আরো জোরে, কয়বার? কোথায় গিয়া? কেন দিব? কেন দিব? শরীর কি হয়ে গেছে? শরীর বিক্রি হয়ে গেছে। এই জন্য ফজরে হাজিরা লাগাইতে হবে। হাজিরা দিয়ে বলতে হবে, রব্বা শরীর তো তোমাকে দিয়ে দিয়েছি, এই জন্য ফজরে হাজিরা দিতে আসলাম, আবার জোহরে হাজিরা, আবার আসরে হাজিরা, আবার মাগরিবে হাজিরা, আবার এশায় হাজিরা।
বলে রে হাজিরা কেন? তো সে হাজিরা না দেয় সে গাদ্দার। সে কি তার লগে গাদ্দারি করলো? কি কোন বিষয়ে গাদ্দারি করলো? সুবহানাল্লাহ বলেন। আমার শরীর আমি বিক্রি করে ফেলেছি, তোমার শরীর এটা তোমার না, এটা আমার, আমি তোমাকে দিয়েছি, ব্যবহার করো। যাও ফজর থেকে জোহর, যাও মাঠে, যাও খেতে, যাও দোকানে, যাও ফ্যাক্টরিতে, যাও অফিসে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যাও স্কুলে, যাও কলেজে, যাও গাড়িতে, যাও দেশে, যাও বিদেশে, সকাল থেকে সন্ধ্যা, জোহর থেকে ফজর থেকে জোহর, যাও ইচ্ছা মতো শরীর ব্যবহার করো। জোহরে ছুটে এসে বলবা আল্লাহু আকবার, আবার যাবা, আবার আসরে, আবার যাবা, আবার মাগরিবে, আবার যাবা, আবার এশা, আবার যাবা, আবার ফজর, চলবেই চলবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত হাজিরা লাগাতে থাকবা। কি হয় তাইলে বলেন? জানমাল বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কি? নামাজ। তৃতীয় নম্বর কি? কেন নামাজ পড়বো? কেন? আরে কাকে হাজিরা দেওয়ার জন্য? আল্লাহ জানমাল তো বেচা হয়ে গেছে, দিতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জোহরের পরে বলে গেল এবার যাও ঘরে যাও, আবার আসর আইসো, আবার যাও দোকানে, আবার মাগরিব আইসো, আবার যাও দোকানে, আবার এশা আইসো, আবার যাও দোকানে, আবার ফজর আইসো। আল্লাহ এভাবে কতদিন? এভাবে চলতে হবে মওত পর্যন্ত। কেন? কি হয়ে গেছে? এবার রব্বুল আলামিন আর কি করতাম, আর কি করতাম যদি বেচা কিনা হয়ে গেছে? রব্বুল আলামিন বলেন বছরে 1 মাস দিনের বেলায় আমার মেশিনে খানা দিও না। সুবহানাল্লাহ বলে। কারণ এটা কার? কার? এটা কার? বিক্রি করছি কার কাছে? তো এবার আল্লাহ কি বলেন? রমজান মাসে দিনের বেলা খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা বিক্রি হয়ে গেছে। আল্লাহ আর কি করতাম? আর তোমার যদি যাও, তোমার যদি মাত্র 52.5 তোলা, মাত্র 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি তুমি টাকার মালিক হও, যাও 7.5 তোলা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণের তুমি মালিক হও, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যদি তুমি মালিক হও, যাও আমি তোমাকে দিয়েছি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, আমি তোমাকে দিয়েছি 7.5 তোলা স্বর্ণ। ঠিক আছে নাকি? ঠিক আছে নাকি? মাসালা ঠিক আছে নাকি? দিয়েছি। এখান থেকে 40 ভাগের 1 ভাগ ভাগ করো, 40 ভাগের 1 ভাগ লিল ফুকারাইল মুহাকিন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। যাও এই 7 শ্রেণীর কাউকে দিয়ে দিও। যাও এটা হলো তোমার মাল, তুমি আমাকে দিয়ে দিলা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম তো? এটার নাম কি? যাকাত। এটার নাম কি? যাকাত। এবার বললাম রব্বুল আলামিন আর কেমনে দিতাম? জানমাল তো বিক্রি হয়ে গেছে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন যাও যদি তোমার কাছে আজকের বাজারে 7.5 লাখ টাকার মতো টাকা থাকে, যাও একটা কাজ করবা, আমার ঘরটা জীবনে একবার ঘুরে আসবা। সুবহানাল্লাহ বলে না? কি করবা? জীবনে একবার কি করবা? জীবনে একবার আমার ঘরটা ঘুরে যাবা। কেন? এটা আল্লাহকে আল্লাহর জান মাল দিয়ে দেওয়ার 5 নম্বর তরিকা। কি করবা? তোমার জান, তোমার মাল যদি বিক্রি হয়ে গেছে, তোমার শরীরটা নিয়ে, তোমার 7.5 লাখ টাকা নিয়ে আমার ঘরে এসে হাজিরা দিয়ে বলবা আল্লাহ বেচা তো হয়ে গেছে, আমি দিতে আসছি। এদূর বুঝে আসছে? এবার বললাম রব্বুল আলামিন আর কেমনে দিতাম? আমার জান আমার মাল আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন চূড়ান্তভাবে তোমার জান তোমার মাল তুমি আমার কাছে বিক্রি করে ফেলেছ। চূড়ান্তভাবে যদি কোনো দুশমন তোমাদের উপরে চড়াও হয়, তখন তোমার জান তোমার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া তোমার জান তোমার মাল আমার হাতে তুলে দিবা। এটার নাম কি? আবার বলেন এটার নাম কি? জেহাদ কি? আসলে কি জেহাদ? আসলে কি জেহাদ? আসলে আল্লাহ তাআলার সাথে কেনা বেচা, আল্লাহ তাআলার সাথে চুক্তি, আল্লাহ তাআলার চুক্তির চূড়ান্ত প্রদর্শনী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়ে গেছে, জান মাল বিক্রি করে ফেলেছি। এজন্য খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা ভারত আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত আমাদের দিকে ইশারা করে, ইসরায়েল আমাদের দিকে ইশারা করে, হিন্দুরা আমাদের দিকে ইশারা করে, আমাদের জান আমাদের মাল আগেই বেচা হয়ে গেছে।
হয়ে গেছে বলেন? কার? জানমাল বেচা হয়ে গেছে। হাত কালিমাওয়ালার জানমাল বেচা হয়ে গেছে। হাত ইমানওয়ালার জানমাল বেচা হয়ে গেছে। হাত কালিমাওয়ালার জানমাল বেচা হয়ে গেছে। ডিসি সাহেব আপনার জানমাল বেচা হয়ে গেছে। টিউনো সাহেব আপনার জানমাল বেচা হয়ে গেছে। ওসি সাহেব আপনার জানমাল বেচা হয়ে গেছে। এসপি সাহেব আপনার জানমাল বেচা হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব আপনার জানমাল বেচা হয়ে গেছে। আমার জান আমার না, আমার মাল আমার না, আমার রব আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য। রব যখন চাইবেন তখন দিতে বাধ্য থাকবে। এটা কি শুধু আমাদের কাজ না সবার কাজ? আবার বলেন এটা কার কাজ? ঈমান আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, যাকাত আমার কাজ, হজ আমার কাজ, জিহাদ আমার কাজ। কার কাজ? এটা কেন শুধু মাদ্রাসাওয়ালাদের দিকে থাকবে? না, মাদ্রাসাওয়ালার কাজ না, সকলের কাজ এটা। কার কাজ বলেন? সকলের কাজ। ইনশাআল্লাহ হিন্দুস্তান, ভারত উপমহাদেশ 800 বছর মুসলমানদের কাছে ছিল। ভারত উপমহাদেশ মুসলমানদের কাছে ফেরত আসবেই আসবে ইনশাআল্লাহ। আসবেই আসবে, আসবেই আসবে। দিল্লির লাল কিল্লাতে কালেমা খচিত পতাকা আবার উঠবে ইনশাআল্লাহ, আবার উঠবে ইনশাআল্লাহ। এজন্য কেউ যদি বাংলাদেশকে এজন্য কেউ যদি মনে করেন, কেউ যদি স্বপ্ন দেখেন, কেউ যদি স্বপ্ন দেখেন এখানে অন্য কিছু করবেন, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে, ওলামায়ে উম্মতকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। এদেশে আর কোনো তলফিবাহীকে, আর কোনো চাটুকারদেরকে, আর কোনো চেটে খাওয়াদেরকে এদেশের মসনদে জাতীয় দেখতে চায় না। রব্বে করিম, রব্বে করিমের শুকর আদায় করা। রব্বে করিম 5ই আগস্ট কেন ঘটিয়েছেন? রব 5ই আগস্ট ঘটিয়েছেন, 5ই মের জবাবে রব 5ই আগস্ট দিয়েছেন। বলেন কতই মের জবাবে? কতই মে? বলেন 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন, বলেন তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ। বলেন, বলেন দিস ইজ দ্যাট ইজ। তিলকা বে তিলকা, এটা ওইটা। 5ই মে 2013, 5ই মে ওলামায়ে উম্মতের রক্তের সাগর জড়িয়েছে। রব্বে করিম সেদিনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেদিনেই তোমাদের ইতিহাস রচনা করেছেন। রব সেদিনেই 5ই আগস্ট আরশে আজিমের গায়ে লিখে রাখছেন। এজন্য 5ই মের জবাব কি দিয়ে দিয়েছেন বলেন? এজন্য 5ই আগস্ট, 5ই আগস্ট করে চিৎকার দিলে হবে না। 5ই মে ভুলে যেতে পারবে না। 5ই মে ভুলে যেও না, 5ই মে ভুলে যেও না। সরকারি যারা আছেন তারাও ভুলবেন না 5ই মে। যারা আগামী স্বপ্ন দেখছেন তারাও ভুলবেন না 5ই মে। বলেন 5ই আগস্ট কিসের জবাব? 5ই আগস্ট কিসের জবাব? বাকি শুকর আদায় করো। রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব যেন বলেন এটা 75-এর আগস্ট, এই আগস্ট। রব যেন বলেন আগস্ট যেন কিয়ামত পর্যন্ত এদের থেকে আর ভুলে না যায়। আগস্ট যেন এরা না ভুলে, এরা যেন আগামী কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে আগস্ট বলে বলে ঘুম পাড়ায়। কি বলে বলে ঘুম পাড়ায় বলেন? বাচ্চারা শুধু বলবে আগস্ট আসবে, ঘুমা। কি বলবে বলেন? কি বলবে বলেন? আগস্ট আসবে, আগস্ট আসবে। কি আসবে বলেন? এই জন্য যদি কেউ ওলামায়ে উম্মতকে ভুলে যান, ওলামায়ে উম্মতকে কি করেন? ভুলে যান। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে আপনি কিছু করে ফেলবেন বলে মনে করেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এটা মনে রাখতে হবে। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এদেশে কিছু হবে না। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামকে মাথার উপরে রাখতে হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমার তো কথা দূর চলে গেছে, কি করবো আমি?
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাহলে বেচা হয়ে গেছে জানমাল, বুঝে নেন? বেচা হয়ে গেছে কি? জানমাল। বেচা হয়ে গেছে জানমাল। যে জানমাল দিতে জানে রব তাকে ফেরত দেয়, যে জানমাল দিতে জানে রব আবার তাকে ফেরত দেয়। সুবহানাল্লাহ বলেন। যে জানমাল রবকে দিতে জানে রব আর তাকে কি দেয়? ফেরত দেয়। আর যে জানমাল দিতে জানে না, জানমাল দিতে জানে না, তাকে আর রব ফেরত দেয় না। আমরা জানমাল দিব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। জানমালের বাজার আছে, বাজার বাজার। জানমাল দেওয়ার কি আছে? বাজার। ফিলিস্তিন জানমাল দেওয়ার বাজার। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন জানমাল দেওয়ার কি? বাজার। এজন্য লেবানন থেকে যেভাবে নাকে খত দিয়ে, লেবানন থেকে ফিলিস্তিন ইসরায়েল, লেবানন থেকে নেতানিয়াহু যেভাবে নাকে খত দিয়ে চিরতরে পালিয়েছে, ফিলিস্তিন থেকে নেতানিয়াহু এভাবেই পালাবে বলেন ইনশাআল্লাহ। কুকুরকে মুগুর দিতে হয়। কি বলছি বলেন? পাগলা কুকুর ঘরে আসছে, আপনি ওরে সুন্দর করে ডাকলেন, ওরে সিঁড়ির নিচে সুন্দর করে রাখলেন, তালা মারিয়ে দিলেন, আর দুধ কলা দিয়ে পাললেন। সকালে দুধ, বিকালে দুধ, পাউরুটি দিয়া আর মুরগি দিয়া আর কলা দিয়ে ওরে পাললেন। ও শেষ পর্যন্ত কখনো রিক্সা লিগ হবে, কখনো আনসার লিগ হবে, কখনো কিস্তি লিগ হবে, কখনো ইসকন লিগ হবে। ইসকন লিগ হবে বলেন কেন? কেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর দেন নাই বলেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর না দিয়ে কি দিছেন? এখন কি লিগ হয়েছে? কিস্তি লিগ। কি লিগ? দৈনন্দিন ছবি পাল্টায়, দৈনন্দিন চিত্র পাল্টায়। কি হয়? দৈনন্দিন চিত্র পাল্টানা এখন শেষ কোন লিগ নিয়ে আসছে? ইসকন লীগ নিয়ে আসছে। আর ইসকন লীগ এক জানোয়ার ধরা পড়েছে। জানোয়ারকে এখন ওরা কি বলে? আমাদের প্রভু ধরা পড়েছে, আমাদের প্রভু ধরা পড়েছে। আমি কেউ বেকুবার কাকে বলে, আহমকার কাকে বলে, গর্দবার কাকে বলে? যদি প্রভু হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়ে আবার সে হয় প্রভু হয় কেন? এই ইসকনের প্রভু ধরা পড়েছে। কে ধরা পড়ছে বলেন না? ইসকনের প্রভু ধরা পড়ছে। কত কুলাঙ্গার প্রভু হইলে ধরা পড়ে বলেন? যে ধরা পড়ে, বলেন যে ধরা পড়ে, যে ধরা খায়, সে আবার প্রভু হয় কেমনে? আর যে প্রভু হয় সে আবার ধরা খায় কেমনে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? হুজুর প্রভু ধরা পড়ছে। কে ধরা পড়ছে? প্রভু। কে ধরা পড়ছে বলেন? যাদের প্রভু ধরা পড়ছে, প্রভুর যদি এই অবস্থা হয় তো বান্দার কি অবস্থা হবে? বুঝলেন না? মানে ধরা পড়ছে কে? তো প্রভু যদি ধরা খায়, এরা কারা? এরা হলো বান্দা। তো প্রভু কি হয়েছে বলেন? তো বান্দার কি অবস্থা হবে? এই জন্য প্রভুর যে অবস্থা হবে, এদের প্রভুর বান্দাদেরও একই অবস্থা হবে। কি ভাব? আমরা একটা দুষ্টুমির ছলেই একটা ছন্দ আঁকছিলাম, ছন্দ লিখছিলাম, ছন্দ বলছিলাম, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইডা ভারত যান। আমরা বলছিলাম, এটা বলার জন্য বলছিলাম। লেকিন আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন ইবাদি, আমার কিছু বান্দা আছে, ইদা ক্বালা আলাল্লাহ, ইদা আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর উপরে কিছু বলে, লা বাররাহুল্লাহ, আল্লাহ আমি এটা করে দেখাই। আমার জানা নাই এটা কোন বুজুর্গ প্রথম বলছিল, কে জানে? বাংলা, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম সত্য, ঠিক বাংলা ছাড়া ভারত যান এই বাক্যটা এরকম সত্য হয়েছে। কি ভাই? আমরা কি এভাবে চাইছিলাম? আমরা কইছিলাম আল্লাহ দুই একজন চলে যাক, বাংলা ছাড়া ভারত যাক। এটা যে পেটের বাচ্চা, পিঠের বাচ্চা লইয়া গেছে, এটা কি কইছিলাম আমরা? পেটের বাচ্চাও কোথায়, পিঠের বাচ্চাও কোথায়? মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো
তল্পা সহ জীবনের সব নিয়ে ভারত গেছে। এটা যেন রব্বে কারিম বলেন, তোরা যে কইছিলি আমি এটা পুরা করছি। কত পার্সেন্ট পুরা করতে বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী কে? এখন যদি কেউ স্বপ্ন দেখে ছট করে চলে আসবো, আমি বলবো ছট করে চলে আসবো, এটা আর এদেশে হবে না। কারণ আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। যেই রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে, ওরা কিন্তু ব্যাগ এন্ড ব্যাগেজ যায় নাই, ওরা তল্পা সহ যায় নাই, ওরা কিন্তু মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যায় নাই। ওরা শুধু একজন গেছে, দুজন গেছে, ওরা তাদের দেশের লাশও ফিরে আসে নাই। আপনারাও আর দেশের লাশ ফিরে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ। আল্লাহ কবর এতবার ইনশাআল্লাহ কেছে, আমিও লা আবার রাহুল্লাহ। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই জন্য আমাদেরও কিছু করা লাগবে না? কি করা লাগবে আমাদের? এখন যদি কেউ আবার নারী আর নর আর নারী আর নর্তকী দিয়ে ঢাকা শহরে কনসাল্ট করেন, আনন্দের উচ্ছ্বাসে কনসাল্ট করেন, তোমাদের কিসমতও আবার ফিডা আছে। কি ভাই? কিসমত আবার কি আছে বলেন? কিসমত আবার কি আছে? ফিডা আছে। এর জন্য বেশি নাচবেন না। কি বলছি বলেন? বেশি নাচবেন না, গানের কনসার্ট করবেন না, নর্তকী নাচাবেন না, আবার গায়ক আর গায়িকা দিয়ে নাচাবেন না, কারণ এই নাচার পেছনে ফিডা আছে। নাচলে কি আছে? আবার ফিডা আছে। কি আছে? ফিডা আছে। এই জন্য কনসার্টের নামে আবার নর্তকী নাচাবেন, এটা বাংলাদেশে হবে না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। কি বলবো আমি? আমার আয়াত তো কোথায়, আমি কোথায়? কি এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ভুলে যেও না। বলেন, তুমি আমাকে ভুলে যেও না। যেহেতু আমরা ছিলাম জান্নাতে, আসছি বাংলাদেশে, আসছি এখানে আসার সময় রব্বুল আলামিন যেন আমাকে বললেন, যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? জান্নাত আমাদের কি? তাহলে বাংলাদেশ কি আমাদের দেশ না বিদেশ? ও কালকে তো ফেসবুকে লিখবে মোল্লারা বাংলাদেশে বিদেশ কইছে। বাংলাদেশ আমার লাগেও যেমন বিদেশ, প্রধান উপদেষ্টার লাগেও বিদেশ। কারণ বাংলাদেশ আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের মূল দেশ কি বলেন? জান্নাত। তাহলে আমরা জান্নাতের থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? এটা না বুঝবে বলে বারবার বলছি, না হয় প্রশ্ন হবে। এই জন্য কি বারবার আমাদের দেশগুলো তো কোনটা? বাংলাদেশে দিলেন কেন রব্বে কারিম আমাদেরকে? দুনিয়াতে পাঠালেন কেন রব আমাদেরকে? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। দুনিয়ার পেট দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাওয়া সম্ভব না। কি হয়? দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্যই তো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা কি যাবে না বলেন? কেন ফেরেশতা জান্নাতে যাবে না? ফেরেশতা মায়ের পেটেও আসে না, দুনিয়ার পেটেও আসে না। এই জন্য ফেরেশতা কি জান্নাতে যাবে না। তবে প্রশ্ন, ফেরেশতা বুঝে জান্নাতে যাবে না? অবশ্যই ফেরেশতা জান্নাতে যাবে, ফেরেশতা আবার জাহান্নামেও যাবে। তো ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আর জাহান্নামে যাবে ফিরাবার লাগে। কি বল? ফেরেশতা যাজার সাজা হিসাবে কি যাবে না? যাজার সাজা হিসাবে জান্নাতে বা জাহান্নামে যাবে না। যেমন জেলখানা কয়েদি আছে না নাই? আসামি আছে না নাই? জেল পুলিশ আছে না নাই? জেল পুলিশ কই থাকে? জেল পুলিশ জেলখানা থাকে না? আসামি হিসাবে থাকে না পাহারাদার হিসাবে থাকে? তাহলে এবার বলেন তো দেখি, জাহান্নামে ফেরেশতা যাবে কেন?
আসামি হিসাবে না ফিডাবার লাগা? এবার জান্নাতে ফেরেশতা যাবে কেন? দুলা হিসাবে যাবে না, দুলার ব্যাগ বহন করার জন্য যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে, ফেরেশতা শুধু দাঁড়ায় দাঁড়ায় এক কথা বলবে, শুধু এক কথা, শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? কি বলবে বলেন? শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? ইংরেজিতে বললে ইউ নিড টু এনিথিং, আপনার কিছু লাগবে? কি ভাই, শুধু এক আওয়াজ দিবে, কি বলবে বলেন? আপনার কিছু কি লাগবে? 24 ঘন্টা এক আওয়াজ, আপনার কিছু লাগবে। আর আমিও খালি বলতে থাকবো, আমরাও বলতে থাকবো, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের কি হিসাবে? খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাল্লাহ ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। তাহলে ফেরেশতার জন্য জান্নাতও নাই, ফেরেশতার জন্য জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নাম কার জন্য? আমাদের জন্য। জান্নাত মুমিনের জাযা হিসাবে, জাহান্নাম কাফেরের সাজা হিসাবে। এই জন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না। ওখানে গিয়ে কি ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন, যদি কেউ ওখানে গিয়ে ভুলে যায় আপনি তখন কি করবেন? তা আল্লাহ তাআলা প্রথম শাস্তি, আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি না তখনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি? এজন্য আমাদের একজন মানুষ ছিলেন যিনি বলতেন, আমি কিন্তু পালাবো না। কি বলতেন বলেন? আমি কিন্তু কি? এখন তিনি হয়তোবা কবরের মতো কোনো কামরায় আছেন, কি ভাই? সেখানে কিন্তু মোবাইল নাই, মানে শুধু নিঃশ্বাসটা আছে, আর কিছু নাই। তিনি সেখানে এখন যে অবস্থানে আছেন, ওই অবস্থানেও রব্বে কারীম যেহেতু আহকামুল হাকিমিন, রব যেহেতু রহমান, রব কি বলে জানেন? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আরে সুবহানাল্লাহ বলেন না? কি বলে বলেন? হইতে পারে দিল্লি বসে বসে এখন আমার এই বয়ানও তিনি শুনছেন, কি হতে পারে না? পারে না? এই লাইভ এখন তিনি শুনছেন। রব বলছেন, আমি আপনাকেও বলছি, তাকেও বলছি। রব কি বললেন জানো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। রব কি বলেন বলেন? তো এবার বলবেন হুজুর ফিরবে কিভাবে? ফিরার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, ফিরার একটা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। বলবো, আপনাদেরকে বলবো ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। যদি এত লক্ষ হত্যার পরেও তিনিও যদি ফিরতে চান, রব্বে কারীম বলেন, যাও, কথা দিলাম আমি তোমারও গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই? নেতানিয়াহু যদি ফিরতে চান, নেতানিয়াহু যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীও ফিরতে চান রব্বে কারীমের দিকে, রব যেন বলেন ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব এখনো রাতের বেলা হাত দরাজ করে রাখে, নেতানিয়াহু ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে বলেন? কি বলে বলেন? ফিরে আসো, ফিরে আসো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো। রব বলেন ফিরে আসো। তবে রব্বে কারীম বলেন, তুমি যদি 3টা শর্ত পুরা করো, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, 3টা শর্ত পুরা করলে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত পুরা করলে সব গুনাহ মাফ? কয়টা? 3টা শর্ত পুরা করলে সব মাফ। যদি আজকে দিল্লিতে বসে 3টা শর্ত পুরা করে, কি সব মাফ? আল্লাহ, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার! সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। 3টা শর্ত কি কি? 1 নাম্বার ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। 2 নাম্বার ওয়া আমানা। 3 নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলে যদি 3টা কাজ করো, 1 নম্বরে যদি ঈমান আনো, 2 নম্বরে যদি তওবা করো, 3 নম্বরে যদি আমলে সালেহ করো, সুবহানাল্লাহ,
কয়টা শর্ত? 1 নাম্বার তাওবা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন 3টা শর্ত। 1 নম্বরে তওবার শর্ত, 2 নম্বরে ঈমানের শর্ত, 3 নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাইখা ঈমানের সাথে শিরিক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে 2টা শর্ত, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। 2টা শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে 3টা শর্ত যদি পুরা করে, যদি আজকে ওই ডাকাতগুলো, ডাকাত বলেন, ডাকাত, আবার বলেন, আমার জানা নাই আপনাদের মাধবদী না, আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না নাই? মেঘনাতে কিছু ডাকাত আছে না নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা, এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই। যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আপনাদের মাধবদীটা বাড়ি করছে ডাকাতরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বোঝা গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10 তলাটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা ডাকাত তার চেয়েও জঘন্য। আপনার বুঝে আসলে আসুক, না আসলে না। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিটং শহরে কয়টা বাড়ি আছে? জোরে কয় না। আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাত এমপির সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিকরে? মালিককে কি পরিমাণ ভুলে গেছে? মালিককে ভুলে গেলে মালিক কি করে? মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি তখনও ভুলি না, আমি তখনও তার তওবার অপেক্ষা করি। আমি তখনও তার তওবার কি করি? আমি তখনও তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই, এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম যদি এরাও তওবা করে তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করতো, বলেন ফেরাউন যদি তওবা করতো, আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করতো? কবুল করতো। আমি আমার সামনের আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াতে কারিমা আমার পড়ার উদ্দেশ্য ছিল, লেকিন 7টা বেজে গেছে। আমরা যদি আর দেরি করে ফেলি তাহলে আমাদের ওযু ইস্তিনজা করতে কষ্ট হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আজ থেকে কি করবো না? ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে আখেরি নিয়ত ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমার গাড়িতে আমার 15টা কিতাব আছে, যাদের সুযোগ থাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায়, কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। যদি